হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ করতে হয়। এই জন্য আমাকে সবার প্রথমে যেতে হবে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে। আমি আমার বিজনেস ম্যানেজার পেজে বিজনেস ম্যানেজার যাইতেছি, আমার এটা বিজনেস ম্যানেজার যাইতেছি। তারপর আমাকে যেতে হবে, সময় দিবেন। তারপর আমি এখান থেকে সেটিংয়ে গেলাম। অ্যাড অ্যাকাউন্টে গেলাম। আপনারা লক্ষ্য রাখবেন, বিজনেস সেটিংয়ে গেলাম। নেট স্লোর জন্য সময় লাগতেছে। তারপর আমরা আসবো ডাটা সোর্সে, এখান থেকে যে পিকজেলে পিকজেলে আসার পর আমরা অ্যাডে যাব। এই ইন্টারফেসটা আসবে। তারপর আমরা একটা পিকজেল নেম দিব, আমি দিলাম তারপর আপনার ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট থাকতে হবে পিকজেল অ্যাড করতে হলে আপনাকে। ওয়েবসাইট দিলাম, তারপর আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে অপশন আসছে দুইটা, একটা আসছে কন্টিনিউ ম্যানেজ ম্যানেজিং মাই বিজনেস সেট আপ দ্য পিকচার নাও। মানে একটা বুঝেছে আমি চাইলে, যেমন অ্যাট ফার্স্টটা দিয়ে বুঝেছি আমি চাইলে পরও আমি মাই বিজনেস থেকে পরে অ্যাড করে নিতে পারবো। আরেকটা দ্বারা বোঝানো হয়েছে আমি এখনই অ্যাড করে নিতে চাচ্ছি, তার জন্য আমি এটা করব। সেকেন্ড অপশন সেট আপ মাই নাও। এটার জন্য উইথ ওয়ার্ডপ্রেস টু সেট আপ দ্য পিক্সেল, একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বুঝাইছে, একটা ম্যানুয়ালি বুঝাইছে। আমি সবার আগে ম্যানুয়ালিটা দিয়ে করতেছি। আপনারা লক্ষ্য রাখবেন টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, আপনারা এই অপশনে টার্ন অফ করবেন, একবার অফ করে একবার অন করবেন, দেখবেন সবগুলো অপশন অন হয়ে গেছে। তাহলে তারপর আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাইতে হবে। এটা এখন লক্ষ্য করি একবার। ওয়েবসাইটের ড্যাশবোর্ড সব অ্যাপেন্ডেক্স থেকে থিম এডিটর, আমাকে এইখানে একবার একটু লক্ষ্য রাখতে হবে। এখানে কি বলছে, কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বাটন on the of the header section of your site just above the head tag। মানে এটা বুঝাইছে আমাকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে আমি যাব সেখানে হেড ক্লোজিং ট্যাগের পরে আমাকে এটা বসাইতে হবে। আমি এটা কপি করে নিলাম, কপি টু দ্য ক্লিপবোর্ড, ড্যাশবোর্ডে আসলাম। এখানে আমাকে আসতে হবে, এখানে আমাকে আসতে হবে হেডার পিএসপিতে। আমাকে এখানে আসতে হবে, হেডার পিএসপিতে ক্লিক করতে হবে। হেডার পিএসপিতে ক্লিক করার পর যেমন সেখানে বলছে, এই যেমন এখানে বলছে হেড টাইটেল ক্লোজ হওয়ার পর, এই যেমন হেড টাইটেল এখানে ক্লোজ হয়ে গেছে, তার উপরে আমরা একটা ব্যাক স্পেস নিয়ে এখানে আমরা কপিটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আপলোড ফাইল দিয়ে দিব। প্রয়োজনে আমরা আরেকবার আপলোড ফাইল দিয়ে দিব। এটা হলো আমার একটা ম্যানুয়ালি পর্যায়ে। আমরা আরেকটা পর্যায়ে করতে পারি টুলসের মাধ্যমে, আমি সেটাও দেখাবো। এটার জন্য আমাদেরকে যাইতে হবে টুলসে।
প্লাগইনের মাধ্যমে প্লাগইনে যেতে হবে, অ্যাড নিউ প্লাগইনে। এখানে আমাদেরকে সার্চ দিতে হবে। আমি অবশ্য নোটপ্যাডে লিখে রাখছি আপনার ইনসার্ট হেডার এন্ড ফুটার। এই যে এটা মনে রাখবেন, এটা প্রায় 1 মিলিয়ন অ্যাক্টিভস, প্রায় 1 মিলিয়ন মেম্বার এটা চালাইতেছে, 1 মিলিয়ন প্লাস। ইনস্টল করতে হবে। ইনস্টল পর আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আমাদেরকে দেখতে হবে যে অ্যাক্টিভ হয়েছে কিনা, চেক করতে হবে। আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটার জন্য কাজ করতে হবে আমাদেরকে সেটিং এ আসতে হবে, ইনসার্ট হেডার এন্ড ফুটার এখানে আসতে হবে। আপনারা লক্ষ্য রাখবেন ঠিকভাবে। এখানে অপশন আছে আমাদের তিনটা, হেডার একটা, বডি একটা, ফুটার একটা। আমাদের ওখানে বলে দিচ্ছে যে যে এই কোডটা কপি করে কোথায় দিতে হবে, হেডে বসাইতে হবে। তো এই কোডটা আমি আবার কপি করে নিলাম, এখানে এসে হেডারে বসাই দিলাম আবার। এখন আমাকে কি করতে হবে, সেভ করে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। আবার সেভ করে দিলাম প্রয়োজনে। এখন আমাদেরকে চেক করতে আসতে হবে। এখন এখানে আমাকে আবার ওয়েবসাইটটা দিতে হবে। আপনি এখানে ঠিকভাবে লক্ষ্য করবেন, এখানে বলে দিচ্ছে ওয়েবসাইটটা শুধু www দিয়ে দিতে হবে, http-টা দিতে হবে না। এখানে দেওয়ার পরে কন্টিনিউ দিতে হবে। তারপর উইথ ফেসবুক ইভেন্ট সেটআপ এখানে আসতে হবে। আমাদেরকে করতে হবে যেটা, আমাদেরকে এখানে ওয়েবসাইটটা দেওয়ার পর আমাদের দেখতে হবে সিন টেস্ট ট্রাফিক, এখানে আসতে হবে। এখানে এসে আমাদেরকে চেক করতে হবে যে আমাদের সাইটে পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা। এই জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটার নাম হইতেছে ফেসবুক পিক্সেল হেল্পার। চলে আসছে আমার এখানে। এটা দেওয়ার পরে এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে আমাদেরকে চেক করার জন্য। এখানে অ্যাক্টিভ আসবে, আমি অ্যাক্টিভ করা আছে এই জন্য আমার রিভব আসতেছে। আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন ফেসবুক পিক্সেল হেল্পার এই এক্সটেনশনটি। আপনি অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনার সাইডে এসে আপনি এই এক্সটেনশনটি ক্লিক করবেন এবং দেখবেন যে অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের ফেসবুক পিক্সেল। এতে আমাদের সব কিছু হয়ে গেছে। আমরা এখন আমাদের কথা থেকে সো আপনারা জেনে গেলেন কিভাবে ম্যানুয়ালি করতে হয়, এমনকি কিভাবে একটি এক্সটেনশন দিয়ে কিভাবে চেক করতে হয় যে আমাদের একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাড বা সেট আপ হয়েছে কি হয় নাই, এমনকি কিভাবে একটি
প্লাগইন দিয়ে করতে হয় সেটাও দেখাই দিলাম। আশা করি আপনারা এখন পারবেন।